বাতিল সে শেখ হাসিনা হোক আর আসাদ নূর হোক, বাতিল সে নব্য কোন রাজা মন্ত্রী মিনিস্টার হোক, ঘাড় ধরে বের করে দেওয়া হবে, বাতিলের ঠাঁই নাই। শুধু তাই নয়, রাসূল আরো খবর দিলেন, এই আজানের আওয়াজ যদ্দূর যাবে তদ্দূর শয়তান থাকবে না। এই আজান যে মুয়াজ্জিনে দেবে তার গর্দান হাসরের মাঠে উঁচা উঁচা হবে। এই কারণে হযরত ওমর খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেও হযরত ওমর আফসোস করতেন যে হায় যদি আমাকে মুয়াজ্জিন বানাইতো তাহলে ভালো হইতো। কারণ মুয়াজ্জিনদের গর্দান হাসরের মাঠে উঁচা উঁচা হবে। এই আজান শুধু মসজিদে না, পৃথিবীর মাটিতে মুসলমানের ঘরে কোনো একজন মুমিন সদস্য জন্মগ্রহণ করলে সাহাবীর স্বপ্নে পাওয়া আজানটা কি তার কানে সবার আগে পৌঁছানো হয়। হাসান বসরি বলে, কানে সাহাবীর স্বপ্নের আজান পৌঁছানো হয়, আর আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়া আগন্তুক নব্য মুসলিম যে আগমন করেছে তার কলবের ভেতরে আল্লাহ নিজের হাতে কালিমায়ে শাহাদাত লিখে দেয়। এই হলো সাহাবী। সেই সাহাবীর সমালোচনা না, সেই সাহাবীর আলোচনা হবে, তার গুণ আলোচনা হবে, তার ইত্তিবা হবে, তাদের অনুসরণ হবে। নবী বলে, আমিও আমার সাহাবীদের ইত্তিবাকারী যারা, হিদায়াতের উপরে তারা। এখানে আল্লাহ সাহাবীদের গুণ কোরআনে বারবার বর্ণনা করেছে। একটা গুণ আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীরা কুফরের বেলায় বড় শক্ত। এ কারণে সাহাবীর নকল হলো মাযহাবীরা। যারা মাযহাব মানে তারা সাহাবীর নকল, কারণ প্রত্যেকটা মাযহাব কোন না কোন সাহাবীর রং। যেমন হানাফি মাযহাব আফকাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের হুবহু রং, আর সাহাবীদের হুবহু রং শুধু মাযহাবী না, দেওবন্দি। দেওবন্দি রং সাহাবীদের রং। এ কারণে দেওবন্দিরাও হকের ব্যাপারে বড় শক্ত। দেওবন্দের রং এই ওহাবি খারেজি কওজা করে, ওহাবি কওজা করে, কওমি যাদের বলো, এরা হলো দেওবন্দি। এই দেওবন্দীদের ভেতরে সাহাবীদের গুণ আছে। তারা হলো আশিদ্দাউ আলাল কুফার, বাতিল সে শেখ হাসিনা হোক আর আসাদ নূর হোক, বাতিল সে নব্য কোন রাজা মন্ত্রী মিনিস্টার হোক, ঘাড় ধরে বের করে দেওয়া হবে, বাতিলের ঠাঁই নাই। কারণ হলো এই ঈমানের একটা পছন্দিদার রং হলো আশিদ্দাউ আলাল কুফার। সুতরাং কুফারের বেলায়, কুফুরের বেলায় নরমি নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।